শান্ত হন দয়া করে, এই রকম করবেন না। এইভাবে ভেঙে পড়লে কি করে হবে বলুন? আমি নিশ্চয়ই একটা কিছু উপায় বার করব। মণিমালাকে আপনার কাছে ফিরিয়ে দেবই আমি, আপনি নিশ্চিন্ত হন। কি করে টুনি, কি করে ফেরাবে তুমি মণিমালাকে? ওই শয়তান রাক্ষস আমার মেয়েকে ধরে নিয়ে চলে গেল। কোথায় যে অদৃশ্য হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না। মহারাজ, আপনি শান্ত হন। আমি একবার বানর ভাইয়ের সাথে গিয়ে কথা বলি। অনেকবারই তো অনেক বিপদ থেকে বানর ভাই আমাদের রক্ষা করেছে। ঠিক আছে টুনি, তোমার যেটা ভালো মনে হয় সেটাই তুমি করো। এরপর টুনি বানর ভাইয়ের কাছে গিয়ে বানর ভাইকে সমস্ত কথা জানায়। বানর ভাই তখন নীলপরীর কাছে টুনিকে নিয়ে যায়। টুনি নীলপরীকে গিয়ে সমস্ত কথা জানায়। শোনো টুনি, ওই রাজা তার ভুলের দণ্ড হিসেবে এইসব ভোগ করছে। কেন নীলপরি? রাজামশাই এরকম কি করেছেন যে তাকে এইভাবে ভুগতে হচ্ছে? বলুন না। শোনো টুনি, মণিমালাকে তো আমি ওই রাক্ষসের হাত থেকে বাঁচিয়ে না হয় নিয়ে আসবো, কিন্তু এই রকমটি ওই রাজার সাথে আবার ঘটতে পারে। কেননা ওই রাজা মহা পাপ করেছে, তাকে তার প্রায়শ্চিত্ত করতে হবে। বলুন না নীলপরি, কি করতে হবে রাজামশাইকে? কি করে রাজামশাই এইসবের হাত থেকে মুক্তি পাবেন? যে বছর মণিমালা জন্মেছিল সেই বছর রাজামশাই মা দুর্গার কাছে মানত করেছিল যে তাকে সে সোনার হার উপহার দেবে, কিন্তু সে তা কখনোই করেনি। আর এই কারণেই মা দুর্গা তার উপর রুষ্ট হয়েছেন। রাজা যদি মা দুর্গার পুজো করে মা দুর্গাকে তুষ্ট করতে পারেন, তার দর্শন লাভ করে, তাহলে সে এই পাপ থেকে মুক্তি পাবে। এরপর টুনি রাজামশাইকে গিয়ে সব কথা জানায়। রাজামশাই শীঘ্রাতিশীঘ্র ব্রাহ্মণকে ডেকে সব কথা বলে এবং পুজোর আয়োজন করতে বলে। রাজার পুজোয় সন্তুষ্ট হয়ে মা দুর্গা তাকে আশীর্বাদ দান করে। অন্যদিকে নীলপরি গিয়ে রাক্ষসের কাছ থেকে মণিমালাকে উদ্ধার করে নিয়ে আসে। এরপরে রাজমহলে আর কখনো কোনো সমস্যা হয়নি। এরপর দিন অতিক্রান্ত হয়ে যেতে থাকে, মণিমালাও বড় হতে থাকে। ওদিকে হুমদো রাক্ষস এক শয়তান তান্ত্রিকের কাছে যায় এবং সেই তান্ত্রিককে গিয়ে বলে, রাজার মেয়ে মণিমালাকে আমি বিয়ে করতে চাই, আর তুমি আমাকে তাতে সাহায্য করবে। ঠিক আছে, তুমি যেরকমটা বলছো সেরকমটাই হবে। এরপর সেই শয়তান তান্ত্রিক তার তন্ত্রবিদ্যার দ্বারা মণিমালাকে বশীভূত করে। মণিমালা একদিন রাতের বেলায় সেই তান্ত্রিকের কাছে রওনা দেয়। এ কি, আমি এখানে এলাম কি করে? এই হুমদো রাক্ষস এখানে কি করছে? মণিমালা, আমার তোকে খুব পছন্দ হয়েছে, আমি তোকে বিয়ে করতে চাই। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, তুমি খুব শয়তান, তুমি আগেও আমাকে আটকে রেখেছিলে। ওই রাক্ষস আবার মণিমালাকে তার ডেরায় নিয়ে চলে যায়। বনের শেয়াল দূর থেকে এই সমস্ত কিছু দেখেছিল। সে টুনিকে এসে সমস্ত কথা বলে। মহারাজকে গিয়ে সমস্ত কথা জানাতে মহারাজ এসব শুনে প্রচণ্ড ভেঙে পড়ে। আপনি চিন্তা করবেন না মহারাজ, নীলপরীর কথা মতো এখন আপনার কাছে মা দুর্গার আশীর্বাদ রয়েছে। অতএব ওই শয়তান রাক্ষস আপনার বা মণিমালার কোনো ক্ষতি করতে পারবে না। আমি এক্ষুনি নীলপরীর কাছে যাচ্ছি, গিয়ে তাকে সমস্ত কথা জানাচ্ছি।
টুনি নীলপরীর কাছে গিয়ে সমস্ত কথা জানায়। টুনি আসলে ওই রাক্ষসের পাপের ঘড়া পূর্ণ হয়েছে, তাই ওই জন্য এই বেয়াদবি কাজটা করেছে ও। তুমি কোনো চিন্তা করো না টুনি, তুমি নিশ্চিন্ত হয়ে ফিরে যাও, আমি ঠিক মণিমালাকে গিয়ে উদ্ধার করে নিয়ে আসব। এরপর নীলপরী গিয়ে মণিমালাকে ওই শয়তান রাক্ষসের হাত থেকে আবারও উদ্ধার করে নিয়ে এসে রাজার কাছে দিয়ে যায়। তবে এইবার নীলপরী ওই হুমদো রাক্ষসকে আসার আগে ভালোভাবে তার মন্ত্রের দ্বারা বেঁধে দিয়ে এসছিল, যাতে সে আর সেখান থেকে বেরাতে না পারে আর কারো যাতে অপকার না করতে পারে। মহারাজ, মণিমালা তো অনেক বড় হলো, এবার আমার মনে হয় মণিমালার একটা ভালো রাজপুত্রের সাথে বিয়ে দিয়ে দেওয়া উচিত, তাহলে ও সুখে স্বাচ্ছন্দ্যে ঘর সংসার করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছ। আমি এবার মণিমালাকে একটা সুপাত্রস্থ করে দেব। ধুমধাম করে মণিমালার স্বয়ংবর করে আমি ওর একজন ভালো সৎ রাজপুত্রের সাথে বিবাহ দেব। এরপর রাজা মণিমালার ধুমধাম করে বিয়ে দেয় এবং মণিমালার বিয়েতে সমস্ত জঙ্গলের পশু পাখি সবাইকে রাজা নিমন্ত্রণ করে এবং সবাই খুব আনন্দের সাথে মণিমালার বিয়ে উপভোগ করে। হ্যালো বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই গল্পটিকে একটা লাইক করে দিও আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, আরও এরকম দারুণ দারুণ মজার গল্প দেখতে এই ডিএস ওয়ার্ল্ড কার্টুন টিভি বাংলা ইউটিউব চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দাও, যাতে যখনই আমি নতুন নতুন গল্প নিয়ে আসবো তখনই সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন সবার প্রথমে চলে আসবে তোমার কাছে। তাহলে চটপট বাংলার সেরা বেস্ট কার্টুন চ্যানেল ডিএস ওয়ার্ল্ড কার্টুন টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে নাও আর এই গল্পটিকে লাইক এবং শেয়ার করতে ভুলো না কিন্তু। বন্ধুরা, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটি মজার গল্প নিয়ে। ধন্যবাদ।